আমি বেঁচে থাকতে আলামিনের কোনো ক্ষতি হবে। শুভ মুক্তি 20 মে 2022। পাপ পুণ্য। বাইরের পৃথিবীটা আমার জন্য জেলখানা। আসলে গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে আমি মনপুরা সিনেমা করার পর দীর্ঘ একটা বিরতি, তারপর 2022 সালে মুক্তি পাচ্ছে পাপ পুণ্য। সেলিম ভাইয়ের সঙ্গে আমার কাজের কেমিস্ট্রিটা একদম শুরু থেকেই অনেক ভিন্ন রকম, প্রচুর কাজ করেছি একসঙ্গে। আর এইবার যখন কাজটা করলাম, চ্যানেল সাথে আছে, আমাদের সমস্ত সাপোর্ট দিয়েছে চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা। এবং অসাধারণ একটি গল্প, এবং যেটা আমাদের উপস্থাপিকা বলছিলেন যে আমি কেন এই সিদ্ধান্তটি নিলাম এরকম একটি চরিত্র করার। আমি আসলে ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে সবসময় অভিনয় করতে চাই, যে চরিত্রটি দর্শক আমার আগে কখনো দেখেনি। আর যেহেতু বড় পর্দা, চ্যালেঞ্জটা আরো অনেক বেশি। তা এই গিয়াসউদ্দিন সেলিম ভাই উনি যে চরিত্রটি আমার জন্য লিখেছেন, এই চরিত্রটি হয়তো আমার বয়সী না, আমার চাইতে অনেক, আমার বাস্তবের বয়স যদিও কম না, তারপরেও স্ক্রিনে যে চরিত্রে আমি এসেছি আরেকটু বেশি। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আর গল্পটির গাঁথনি বলি অথবা জীবন ঘনিষ্ঠ এত চমৎকার একটি গল্প, যেটা আমি সেলিম ভাইকে পাপ পুণ্য শুটিং করার আগেই স্ক্রিপ্ট পড়ার সাথে সাথে বলেছিলাম যে আপনি মনপুরার সাথে সাথে আপনার এই গল্পটি দরকার ছিল। কারণ মনপুরার রেকর্ড যদি আপনি কোনো কারণে ভাঙতে চান, যদিও সময় পরিবর্তন হয়ে গেছে, কোন রেকর্ডকে কখন কিভাবে ভাঙবে কেউ লিখিত দিতে পারে না। তারপরে গল্পের জায়গা থেকে আমি মনে করি যে মনপুরার চাইতে কোনো অংশে খারাপ তো নাই, বরং অনেক বেশি ভালো। আর তাছাড়া 2022 সালে এই সময় এসে আমাদের টেকনোলজি যে সাপোর্ট আছে, আমরা আন্তর্জাতিক মানের কাজ করতে করতে একটা ম্যাচুর জায়গায় পৌঁছেছি। ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে, অনেক মেধাবী নতুন প্রজন্মের অনেক মেধাবী ডিরেক্টররা কাজ করছেন। তা সেই জায়গা থেকে আমি মনে করি যে এটি একটি ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফিল্ম, এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয় যে সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে খুশির খবর যেটা শুনেছেন আপনারা, যে নর্থ আমেরিকার এতগুলো হলে, 100-র বেশি, 120টি হলে একসঙ্গে মুক্তি পাচ্ছে, যেটা বাংলাদেশের সিনেমার ইতিহাসে আগে কখনো ঘটেনি। এটা আমাদের জন্য বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। তো সেক্ষেত্রে এই যে সারা পৃথিবীর যত বাঙালি আছেন, ভাষাভাষী আছেন, সেটা আমরা এপার বাংলা ওপার বাংলাতে আমাদের একটা বিশাল দর্শক শ্রেণী গড়ে উঠেছে। তা তাদের যে বিনোদন দেয়া বা আমাদের প্রতি তাদের যে আস্থা, সব জায়গা থেকে আমি মনে করি যে পাপ পুণ্য একটি মানে ভালো সিনেমা। এবং আমি কখনোই দর্শককে সিনেমার হলে না হতাশ করিনি। আমার সিনেমার ক্যারিয়ারের জন্য আমি মানে যদি আমি স্যাক্রিফাইস করবো না, অ্যাটলিস্ট দর্শকের প্রতি যেন আমার সেই আস্থার জায়গাটা আমি পূরণ করতে পারি। আমাকে যেভাবে ভালোবাসেন সেই ধারাবাহিকতায় আমি পাপ পুণ্য সিনেমাটা করেছি। এবং আমি মনে করি যে সারা পৃথিবীর যেখানে যত বাঙালি দর্শক আছেন তারা এই ছবিটি উপভোগ করবেন। নিশ্চয়ই সেই মানেরই হয়েছে। আপনাদের সময় এবং অর্থ কোনোটাই বৃথা যাবে না। তবে একটি কথা, যে আমাদের কষ্ট করে সিনেমা করতে হয়। আপনারা হলে এসে, আমি বাংলাদেশের যারা দর্শক তাদের জন্য বলছি, আবার নর্থ আমেরিকার যারা অথবা সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছেন সবার উদ্দেশ্যেই বলছি, আপনাদের দেখার উপর নির্ভর করে আমাদের আসলে এগিয়ে চলা। আপনারা যদি হলে এসে সিনেমাটা দেখেন টিকিট কেটে, একদম টিকিট কেটে, কথাটি এই কারণেই বলছি, অনলাইনের যুগ, সবাই ভরসায় থাকেন যে কবে ওটিটিতে আসবে অথবা ইউটিউব চ্যানেলে আসবে, ফ্রি দেখবো। এই কাজটি করলে আসলে ভালো কাজ করা সম্ভব নেই। কথাটি আমি বাঁচালের মতো বহুবার বলি, আজকেও এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলছি, যেহেতু অনেক বছর পর আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে। কয়েকটা ফ্যাক্টর এখানে আছে যেটা আমি বলেই দিই। সেলিম ভাইয়ের সঙ্গে আমার প্রায় 1 যুগ পর কাজ। এই সময়ের সবচেয়ে বলবো কি, আপনারা জানেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। সিয়ামের সঙ্গে আমার একই সিনেমায় স্ক্রিন শেয়ার করা। মিমি আপা বহুদিন পর অভিনয় করলেন, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছেন। আপনারা সিনেমাটি দেখলে পরে বুঝতে পারবেন যে মিমি আপা আসলে কোন মানের অভিনেত্রী, বা এতদিন যে অভিনয় করেননি, এতদিন পরনি কামব্যাক করেছেন, সেটা একটা বড় ফ্যাক্টর। এতগুলো হলে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে এই ছবিটি, অনেকগুলো ফ্যাক্টর আছে এই ছবি দেখার পেছনে। এবং আমি একটা কথাই শুধু বলতে পারি যে আপনারা ছবিটি দেখে নিরাশ হবেন না। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সেই সঙ্গে সবচেয়ে আগে যে কথাটি আমার বলা উচিত ছিল আমি বলিনি, শেষে বলে দিই, এখানে উপস্থিত আছেন আমার গুরু মামুনুর রশিদ। আমার জীবনে যদি কোনো অভিনয়ের মাধ্যমে কোনো অ্যাচিভমেন্ট যদি এসে থাকে, সেটার জন্য আমি সর্বতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার গুরু মামুনুর রশিদের কাছে। ধন্যবাদ সবাইকে।
কি ছোট লাগে? হাতের পরে হাতরা খিলাম যাইস না রে পা